বাংলায় ভোটের প্রচারে আক্রান্ত নির্দল প্রার্থী রাজন্না হালদার। সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্না হালদার তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ। এলাকার সমস্যার কথা বলতেই মার আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রোশনা মণ্ডলের স্বামী শাহেন শাহ। পাল্টা রাজন্নার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্করদীপ। ঠিক কি আপডেট উঠে আসছে? একেবারে তাই। দেখো, গতকাল যদি দেখা যায় সেটা কিন্তু সেক্ষেত্রে দেখা গেছিল আরামবাগের যিনি সাংসদ তিনি আক্রান্ত হয়েছেন। ফের ভোটবঙ্গে ভোটের আগে আবারও এক এবারে নির্দল প্রার্থী বিগত দিকে তৃণমূল কংগ্রেস ছাত্র ছিলেন সেই রাজন্না হালদার পরবর্তীকালে ছেড়ে তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান সোনারপুর দক্ষিণে। গতকাল যেটা অভিযোগ উঠে আসছে, স্থানীয় এক সমস্যার সমাধানের জন্য সেই ব্যক্তিকে নিয়ে স্থানীয় কাউন্সিলর তার কাছে গেলে সইয়ের দরকার ছিল। সেই সইয়ের জন্য গেলে তখন তাকে বলা হয় এখন প্রচার চলছে, এখন কোনোভাবেই তিনি সময় দিতে পারবেন না। অভিযুক্ত যিনি কাউন্সিলর রয়েছেন রোশনা মণ্ডল, তার স্বামী কিন্তু এই কথাটাকে জানান। পরবর্তীকালে এই বচসা কিন্তু একবারে হাতাহাতি পর্যায়ে চলে যায়। এই রোশনা মণ্ডলের স্বামী অর্থাৎ তার কিন্তু প্রায় 10 থেকে 12 জন লোক এনে এই রাজন্নাকে প্রহারের অভিযোগ উঠেছে। রাজন্নার যেটা বক্তব্য, তার হাতের আঙ্গুল ভেঙে গিয়েছে, তার একাধিক অনুগামী তারা আহত হয়েছেন, তাদেরকে ফেলে মারা হয়েছে এমনটা তারা অভিযোগ করছেন। পাল্টা রাজন্নার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ করেছেন রোশনা মণ্ডল অর্থাৎ স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন। এই পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। গতকালই আমরা রাজন্নার সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছিলেন যে কোন রকম প্ররোচনা ছাড়াই শুধুমাত্র একটি স্থানীয় বিবাদ মেটাতে গিয়ে তিনি আক্রান্ত হন, এমনটাই কিন্তু তিনি দাবি করেছিলেন নিউজ লাইভ বাংলার পর্দায়। অর্থাৎ ভোটের আগে, অর্থাৎ কালকেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা তথা শেষ দফা, তার আগে একেবারে প্রার্থী আক্রান্ত হলো আমাদের খাস কলকাতা থেকে ঝিলছড়া দূরত্বে সোনারপুর দক্ষিণে যেই আক্রান্ত প্রার্থীর নাম রাজন্না হালদার, যিনি নির্দল হিসেবে লড়াই করছেন। রূপা, এই ঘটনার পর প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, দুপক্ষে দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি জানতে পারছো? দেখো, গতকাল রাত্রেবেলায় রাজন্না লিখিত অভিযোগ করেছেন তার অনুগামীদের মারধর করা, তাকে প্রহার করা সহ একাধিক বিষয় উল্লেখ করে তিনি কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দুপক্ষ অর্থাৎ যাদের বিরুদ্ধে রাজন্নার অভিযোগ অর্থাৎ শাহিন শাহ এবং রোশনা মণ্ডল যিনি কাউন্সিলর, তারাও রাজন্নার নামে রাজন্নার বিরুদ্ধে একেবারে উস্কানিমূলক ভাষণ দেওয়া এবং এলাকা উত্তপ্ত করার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগে 2007 বিধানসভা নির্বাচন তার দ্বিতীয় দফা যেখানে 142টি আসনে ভোট রয়েছে, সেই ভোটের আগে কিন্তু উত্তপ্ত বাংলা রাজনীতি, যেখানে একেবারে মার খাওয়ার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্না হালদারকে। বেশ ধন্যবাদ শঙ্করদীপ।